একটা ন্যাশন করতে না পারি, একটা জাতীয় ঐক্যমতে আসতে না পারি, তাহলে আমরা কখন পারবো? আমি সবাইকে অনুরোধ করবো, ডাকসুর পক্ষ থেকে আমি সারা বাংলাদেশের সকল মুক্তিকামী শিক্ষার্থী ছাত্র জনতাকে, সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সকল মানবাধিকার কর্মী, অ্যাক্টিভিস্ট সবাইকে আমি অনুরোধ করবো, এখনই সময় আমাদের জাতীয় ঐক্যমতে আসার। আমাদের ফরেন পলিসি কি হবে সেটা আমাদের এখন একসাথে ঠিক করতে হবে। আমাদের রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলো আছে সে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। এরপরে আমার রাজনৈতিক আদর্শ থাকবে, আমার রাজনৈতিক ভিন্নতা থাকবে, আমাদের মধ্যে ডিবেট হবে, কিন্তু ন্যাশন প্রশ্নে আমরা যেন সবাই এক থাকি, বাংলাদেশ প্রশ্নে যেন আমরা এক থাকি, আমাদের ফরেন পলিসির জায়গায় যেন আমরা এক থাকি, ভারত প্রশ্নে যেন আমরা সবাই এক থাকি, এবং একই সাথে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রশ্নে আমরা যেন এক থাকি। এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে বাংলাদেশ আর কখনো পথ হারাবে না। আমি অনুরোধ করব, এখনো সময় আছে, আমরা সবাই ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের বাংলাদেশটাকে একটা পূর্ণাঙ্গ ন্যাশন হিসেবে আমরা বিনির্মাণ করি। আর এটা করতে যদি ব্যর্থ হয়, বাংলাদেশে যে রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠনগুলো আছে, আমরা নিজেদের ক্ষতি করছি। কারণ এই জুলাই বিপ্লবের মাধ্যমে একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে, সেই প্রজন্ম আর কাউকে ভয় পায় না, তারা প্রতিবাদ করতে শিখে গেছে, তারা অন্যায়কে অন্যায় বলতে শিখে গেছে। সুতরাং আপনারা যদি তার ব্যত্যয় ঘটান, তাহলে শহীদ আবরার, শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্তের যে উত্তরসূরি আছে তারাই দাঁড়িয়ে যাবে, তারাই প্রতিবাদ করবে। তবে আপনাদের যে বিগত ফেসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমি অনুরোধ করব আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশটাকে বিনির্মাণ করি। আর শহীদ আবরারের যে আজকের স্মরণ সভা হচ্ছে সেটা শুধু একদিন, শুধু 7 অক্টোবর করলাম এরকম করলে হবে না। মাহমুদুর রহমান স্যার যে বিষয়টা বলেছে